ভাবুন তো, আপনি রাতে রাস্তার মধ্যে আটকে গেছেন, চারপাশে অন্ধকার, ফোনে নেটওয়ার্ক নেই, সাহায্য করার মতো কেউ নেই। ঠিক তখন সামনে দেখা গেল একটা বাড়ি। আপনি ভাবলেন আজ বাঁচা গেল, কিন্তু আপনি জানতেন না ওই বাড়ির ভেতর অপেক্ষা করছে এমন একজন মানুষ যার মাথায় ঘুরছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট, মানে মানুষকে কুকুর বানানোর অপারেশন। হ্যালো গাইস, আজকের গল্প দ্য হিউম্যান সেন্টিপিড। এটা এমন একটা মুভি যেটা দেখতে গিয়ে অনেক মানুষ মাঝপথে বন্ধ করে দিয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি দুই বান্ধবী, লিন্ডসে আর জেনি। ওরা আমেরিকা থেকে জার্মানিতে ঘুরতে এসেছে। দিনটা ভালোই কাটছিল, কিন্তু রাত নামার পর হঠাৎ তাদের গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়। ওরা নির্জন রাস্তায় আটকে পড়ে। বৃষ্টি শুরু হয়, চারপাশে শুধু জঙ্গল আর অন্ধকার। সাহায্যের জন্য ওরা হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে দেখতে পায় একটা বড় বাড়ি। এই মুহূর্তে ওরা ভাবে আজ হয়তো ভাগ্য ভালো, সাহায্য পাওয়া যাবে। কিন্তু আসল দুঃস্বপ্ন তো এখনো শুরুই হয়নি। দরজায় নক করার পর বের হয়ে আসে এক লম্বা অদ্ভুত চেহারার মানুষ। তার নাম ডক্টর হেইটর। লোকটা প্রথমে ভদ্র আচরণ করে, তাদের ভেতরে নেয়, পানি দেয়, শুকনো কাপড় দেয়, কিন্তু তার চোখে একটা ঠান্ডা ভাব ছিল, যেন সে মানুষ না কিছু পর্যবেক্ষণ করছে। লিন্ডসে আর জেনি বুঝতে পারে লোকটার আচরণ স্বাভাবিক না। তারা চুপি চুপি বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তারা মাথা ঘুরতে অনুভব করে, কারণ ডাক্তার হেইটর পানির সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে দুজনেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা দেখে নিজেদের একটা হাসপাতালের মতো রুমে, হাত পা বাঁধা, নাড়াচড়া করার উপায় নেই। ওদের পাশে ছিল আরেকজন লোক, একজন জাপানি পর্যটক। সবাই আতঙ্কিত, কেউ কাউকে ঠিকমতো বুঝতে পারছে না। ঠিক তখন রুমে ঢুকে ডক্টর হেইটর। এবার তার আসল রূপ সামনে আসে। সে জানায় আগে সে বিখ্যাত সার্জন ছিল, মানুষের শরীর নিয়ে তার অসাধারণ জ্ঞান আছে, কিন্তু তার মাথায় জন্ম নেয় এক ভয়ঙ্কর ধারণা, একাধিক মানুষকে একসাথে যুক্ত করে এক নতুন জীবন্ত চেইন তৈরি করা। সে এটা নিয়ে গর্ব করছিল, যেন এটা কোনো বড় বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু আসলে সেটা ছিল সম্পূর্ণ পাগলামি। লিন্ডসে আর জেনি কান্না শুরু করে। তারা অনুরোধ করে তাদের ছেড়ে দিতে, কিন্তু ডাক্তারের মুখে কোনো দয়া ছিল না। তার কাছে ওরা মানুষ না, শুধু পরীক্ষার বস্তু। একসময় পুলিশ বাড়িতে আসে, কারণ দুই মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ডক্টর হেইটর খুব শান্তভাবে কথা বলে, সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। পুলিশ কিছু সন্দেহ করলেও প্রমাণ পায় না, যার কারণে ওরা চলে যায়। আর মেয়েরা বুঝে যায় এখন তাদের বাঁচার সম্ভাবনা আরো কমে গেল। একসময় সুযোগ পেয়ে তারা পালানোর চেষ্টা করে, বিছানা থেকে মুক্ত হওয়ার চেষ্টা, দরজা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা, কিন্তু দুর্বল শরীর নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব হয় না। ডক্টর হেইটার সব বুঝে যায়। সে আবারও সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন তার চোখে শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক সে তার এক্সপেরিমেন্ট শেষ করতে চায়। পরিকল্পনা শুরু হলেও সবকিছু ঠিকঠাক চলছিল না। যা সে কাগজে ভেবেছিল বাস্তবে সেটা কাজ করছিল না। মানুষের শরীর দুর্বল হয়ে পড়তে থাকে। আতঙ্ক, ব্যথা, অসহায় অবস্থা সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। এদিকে পুলিশ আবার ফিরে আসে। এবার তারা বাড়ির ভেতর সত্যের কাছাকাছি পৌঁছে যায়। ডক্টর হেইটার ফালাতে চাইলেও দেরি হয়ে যায়। সংঘর্ষ শুরু হয়, আর নিজের তৈরি দুঃস্বপ্নের মাঝে সে আটকা পড়ে। শেষে সবকিছু ভয়ঙ্কর ট্র্যাজেডিতে শেষ হয়। ডক্টর হেইটর নিজের কাজের ফল পায়, আর যারা তার শিকার হয়েছিল তাদের জীবনও ধ্বংস হয়ে যায়। মুভির শেষ দৃশ্যটা খুবই অন্ধকার, যেখানে বোঝানো হয় মানুষ যখন মানবতা হারিয়ে ফেলে তখন সে যে কোনো দানবের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দ্য হিউম্যান সেন্টিপিড শুধু হরর মুভি না, এটা মানুষের বিকৃত মানসিকতার ভয়ঙ্কর উদাহরণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর বলুন ফর কোন মুভির এক্সপ্লেন চান।